দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে স্বস্তির খবর। বহুদিন ধরে আলোচিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পথে আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে এই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দেশের লাখো সরকারি কর্মচারীর জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। নতুন এই বেতন স্কেল নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সবাই জানতে চাচ্ছে বেতন কতটা বাড়বে, ভাতা ও অন্যান্য সুবিধায় কি ধরনের পরিবর্তন আসবে, এটি কি বর্তমান জীবনযাত্রার ব্যয় সামাল দিতে যথেষ্ট হবে। অনেকের জন্য এটি শুধু একটি নীতিগত পরিবর্তন নয়, বরং তাদের আর্থিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সরাসরি বিষয়টি জড়িত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই নতুন বেতন স্কেল কিভাবে বাস্তবায়ন করা হবে। এটি কি একবারে কার্যকর হবে নাকি ধাপে ধাপে প্রয়োগ হবে? বাস্তবায়ন প্রক্রিয়াটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য সরকার কি ধরনের প্রস্তুতি নিচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজেট। 2026-27 অর্থ বছরের জন্য কেন আলাদা বাজেট বরাদ্দ রাখা হচ্ছে, এর পেছনে সরকারের কি পরিকল্পনা রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর জানবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি নবম পে স্কেল প্রত্যাশী সমস্ত সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন, নবম পে স্কেল আগামী 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে এবং ধাপে ধাপে কার্যকর করা হচ্ছে, এ বিষয়ে বিস্তৃত তথ্যগুলো দেখুন। নবম পে স্কেল প্রথম ধাপে বাড়বে বেতন, দ্বিতীয় ধাপে কি হবে? সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে 3 বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়নের পুনর্গঠিত হওয়া কমিটি। এর মধ্যে প্রথম ধাপে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পেতে পারে। গত 21 এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছিল সরকার। সম্প্রতি এ কমিটি তাদের মতামত জানিয়েছে। কমিটির মতামতের ভিত্তিতে আসন্ন 2026-27 অর্থ বছরে বাজেটে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, বর্তমান দ্রব্যমূল্যের সাথে জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য গঠিত কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে। সুপারিশে আর্থিক চাপ সামাল দিতে কয়েকটি ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। ভিডিওটির পর্যায়ে বলতে চাই, যারা এই মুহূর্তে নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপডেট খবরগুলি পাওয়ার জন্য। নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা জানান, সচিব কমিটির সুপারিশের বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে। আসন্ন বাজেটে এজন্য বিশেষ বরাদ্দ রাখার বিষয়ে ভাবা হচ্ছে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সরকারের উচ্চ পর্যায় থেকে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হলে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। সরকারের উচ্চ পর্যায় থেকে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হলে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। আপনারা দেখছেন, সরকার সম্মতি দিলে প্রথম ধাপে কোনটি বাস্তবায়ন করা হতে পারে, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরো বলেন, প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এরপর চিকিৎসা ভাতা থেকে শুরু করে অন্যান্য ভাতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এজন্য তাদের সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত দিতে হবে। দর্শক, আপনারা এখানে দেখছেন, প্রথমেই বৃদ্ধি পাবে মূল বেতন এবং বিভিন্ন ভাতাদি পরবর্তীতে ধাপে ধাপে বৃদ্ধি করা হবে। জানা গেছে 2015 সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ 11 বছর অতিবাহিত হলেও নবম পে স্কেল বাস্তবায়ন হয়নি। 2024 সালের 5 আগস্ট পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নবম পে স্কেল সুপারিশ প্রণয়নে পে কমিশন গঠন করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পে কমিশন তাদের সুপারিশ জমা দেয়। সুপারিশে বেতন স্কেল 20,000 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 1,60,000 টাকা করা হয়েছিল, যেটা সর্বকালের বেতনের অনুপাত কম। দর্শক, এই নতুন বেতন স্কেল কার্যকর করা হলে বর্তমানে সরকারি চাকরিজীবী সহ পেনশনভোগী যারা রয়েছেন তাদের পেনশনেও বড় পরিবর্তন আসবে, বিভিন্ন ভাতাদি বৃদ্ধি পাবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।